গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। আশা করছি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। এখন মায়ের এখানে এসেছি, গত 3 দিন হয়ে গেল। রোমিওর শরীরটা একটুখানি খারাপ, সেই জন্য রোমিওকে ওষুধ খাওয়ানোর জন্য রোজেরই প্রায় 2-3-4 বার আসতে হতো, সেই জন্যই একেবারে চলে এলাম। আর কালকে সরস্বতী পুজো, আজকে সরস্বতী পুজোর আগে মুখ ভর্তি করে হলুদ মেখে নিয়েছি, কারণ কালকে তো অত সকালে স্নান করব, মাখা যাবে না, শুধু কপালে একটুখানি ছুঁয়ে তারপরে স্নান করে নেব। আর এখানে রোমিও এখন ঘুমোচ্ছে, রাহি এসেছে, চলো দেখাই। এখন রাহি এসেছে, ও চাদর টাদর নিয়ে সমস্ত কিছু খেলা করছে, আর এই যে মা টিভি দেখছে। আর এখন এখানে ও শাড়ি পরবে, বায়না করছে, সেই জন্য ওকে এখন মা একটা ওড়না দিচ্ছে যে শাড়ি পর। আর এখন রিক আসেনি, রিকও আসবে একটু পরে। আর কালকে যেহেতু সরস্বতী পুজো, আজকে আমি নেল পালিশ পরছিলাম, ও বায়না করছে নেল পালিশ পরবে, তো এখন ওকে একটু নেল পালিশ পরিয়ে দিই। নেল পলিশ পরানো হয়ে গেছে, এবারে হাতে পড়েছে, এরপরেও এবারে আলতা পরবে, আলতা পরিয়ে দিই। স্নান টান করে এবারে ভাত খেতে বসে গেছি। আজকে রান্না হয়েছে মাছের ঝাল, ভাত, এখানে চুনো মাছ ভাজা, আর হচ্ছে টকের ডাল, ডাঁটার তরকারি, তারপর আছে অম্বল। আর বিকালে এখন এবারে সৌরভ আর আমি মিলে নার্সারি এলাম, মায়ের ওখানে আমি ছিলাম, ওখান থেকেই এলাম। তো গত কয়েক মাস হয়ে গেল, মানে সেই শীতের ফুলগুলো একদম শীতের শুরুতে অজ্ঞান মাসে এনে লাগিয়েছিলাম, তখন থেকে এই যে গাঁদাগুলো দেখতে পাচ্ছ, এখন ফুল পুরো একদম ভরে গেছে। আমার বাড়িতেও সেমই। তো সমস্ত কিছু গাছ লাগানোর পরে মনে হলো যে অজ্ঞান মাসে গেছি, এখন তো মানে ফাল্গুন মাস পড়ে যাবে, তো চলো এখন কিছু সিজনের গাছ নিয়ে আসি। তো এই যে এখান থেকে কিছু জবা গাছ, তারপরে কিছু আরও অন্যান্য গাছগুলো নিচ্ছি, আর সাথে একটা গোলাপ গাছও নেব। এখন রোমিওকে এখানে আমি জিজ্ঞাসা করছি বিস্কুট খাবি, ছাদে যাবি, ও সবেতেই হ্যাঁ বলছে। তো খুব ভালো ছাদে যাওয়াটা বোঝে, আর বিস্কুট খাওয়াটা, সমস্ত কিছু, মানে ভাতটা তো অত খাওয়ার সময় বোঝে না, কিন্তু বিস্কুট খাবি আর ছাদে যাবি, এই দুটো কথা ও খুবই বোঝে। গুড ইভিনিং, এখন বাজে রাত্রি 9:30, এখন অনেকটাই রাত হয়ে গেছে, আর সন্ধ্যাবেলা নেই। তো এখন ব্যস্ততার মধ্যে সৌরভকে শুধুমাত্র কেকটাই কাটাতে পারবো, কারণ ও প্রচণ্ড ব্যস্ত। সারাদিন ওর আজকে বার্থডে হলেও কোথাও যাওয়া হয়নি, আর কোথাও রেস্টুরেন্টেও যাইনি। এখন আমি ডায়েটটাও করছি, সেই জন্য মায়ের কাছেই শুধু গিয়েছিলাম। আর তারপরে এখন ঘুরে টুরে চলে এসেছি, তারপর আসার সময় কেক নিয়ে চলে এসেছি। কেকটা এখন সৌরভ কাটবে, চলো দেখতে থাকো। তো কোথাও তো যাওয়া হয়নি, সৌরভ প্রচণ্ডই ব্যস্ততার মধ্যে শুধুমাত্র কেক কাটার একটা টাইম বার করে নিতে পেরেছে, সেই জন্য শুধু কেকটা কাটবো, মানে ও কাটবে, তারপর ও আবার চলে যাবে, আমাকেও মায়ের কাছে আবার দিয়ে আসবে। তো এখানে বাতিটা দেখতে পাচ্ছি 2-4টা এখনো খুঁজে পাচ্ছি না। ওর 24 বছর পূর্ণ হলো। টু 4 এই যে বাতি, এটা কেকের মধ্যে দেব, তারপর কেকটা সুন্দর করে সাজিয়ে নিই, দেখতে থাকো।
তো আমার শাশুড়ি মা অন্য একদিন সৌরভকে রান্না করে দেবে, মানে এই মাসেই একদিন রান্না করে দেবে। আর আজকে ওর জন্মদিন, ওকে কেকটাই শুধু কাটালাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।